ঘাটের সম্পর্কে আমাকে বলতে হবে। নট জৈন, ঠিক আছে, অনেকে জৈন জৈন বলেন। সেবা করি বা জিনিসপত্র যেগুলো পাথরে পড়ে আছে। আমার সম্পর্কে আমার বাড়ি হচ্ছে লক্ষ্ণৌ। উত্তর বাহিনী গোড়া নদী আর পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসা কাঁসাই নদীর মিলনস্থল দেউলঘাটা এবং বাংলার বিরলতম, বলা যায় একমাত্র প্রত্ন শিল্প স্থাপত্য এই দেউলঘাটা। প্রায় 2500 বছরের ইতিহাস বুকে আঁকড়ে আজও দাঁড়িয়ে আছে দেউলঘাটার স্থাপত্যকর্ম। কিন্তু ভাবলে অবাক লাগবে, এত বড় একটা স্থাপত্য কীর্তি কিভাবে অবহেলায় ঝোপঝাড় জঙ্গলে আগাছায় ঢেকে আছে। এখানে একটা আশ্রম আছে। আশ্রম বলতে যা বোঝায় চোখের সামনে তা নয়, একবার এলেই দেখতে পারবেন। এবং সেই 2500 বছরের পাথরের স্তম্ভগুলি আজও অটল। এখানে বেশ কয়েকটি কালো পাথরের মন্দির থাকলেও পাঠানদের আক্রমণে তা ধ্বংসপ্রাপ্ত, কিন্তু আজও দুটি দেউল অক্ষত অবস্থায় বেঁচে আছে আপনাদের অপেক্ষায়। এবার দেউল দুটিকে দেখে নেওয়া যাক। অনেকগুলির মধ্যে আজও যে মাত্র দুটি দেউল বেঁচে আছে তা জৈন না বৌদ্ধ রীতির মন্দির, এই নিয়ে বিতর্ক থাকলেও আমরা চেষ্টা করেছি তার কিছুটা আলোকপাত করতে। দেউলঘাটায় এলে মিঠু দেবীর সঙ্গে আলাপ না করলে আপনি দেউলঘাটা সম্পর্কে কিচ্ছু জানতে পারবেন না। সেই 16 বছর বয়সে লখনৌ থেকে এসেছিলেন গুরুর হাত ধরে, আর ফেরেননি। ভীষণ রসিক এবং মিশুকে মানুষ, জ্ঞানী। তার সঙ্গে আলাপ করব আমরা, তার মুখ থেকেই শুনে নেব গল্প। তিনি এই দেউলঘাটার অমূল্য প্রত্নরত্নকে বুকে আগলে রেখেছেন। এই মিঠু দেবীর সঙ্গে গল্প করতে করতে কখন তিনি মিঠু দি হয়ে গেলেন আমাদের, সে অন্য গল্প, অফ দ্য ক্যামেরা। আপাতত আমরা দেখে নিই দেউল দুটির আগা পাঁচতলা ভাস্কর্য, এবং আরো দেখাবো এখানকার সেই 2500 বছরের প্রাচীন কিছু মূর্তি, দুষ্প্রাপ্য, দুর্লভ, যা মিঠুদি এবং ভুবনবাবু আলাপ করিয়ে দেবো একটু পরে, আগলে রেখেছেন আমাদের জন্য।
লাল মাটি, সরু আঁকাবাঁকা রাস্তা, পাহাড়, কসাই নদী এবং পলাশ শিমুলের দেশ হলেও ইতিহাস গর্বিত পুরুলিয়া একবার ছুঁয়ে দেখবেন। কংসাবতী নদীর তীরে এই যে দেউল এবং ঘাট, এই নেই দেউলঘাটা। কল্পনা করতে পারবেন না সারা বছর ধরে কত লক্ষ মানুষের সমাগম হয় এই দেউলঘাটায়। আপনিও একবার অবশ্যই এসে দেখে যান পুরুলিয়ার পলাশ ফুলের সঙ্গে লাল মাটির সঙ্গে এখানকার আজও দুটি লাল মন্দির বেঁচে আছে। আমরা বরং স্বয়ং মিঠু দেবীর মুখ থেকেই দেউলঘাটার কিছু গল্প শুনে নিই স্বল্প পরিসরে। দেউলঘাটার শিব আছেন পাথরেরই, সিদ্ধেশ্বর বাবা। তারপরে ওইখানে আছে ব্রহ্মলিঙ্গ, অষ্টদলৌ পরিবেষ্টিত লিঙ্গম সর্বসমুদ্ভব কারণ লিঙ্গম তত্র নমামি শিব লিঙ্গম। ঠিক আছে, ওই মন্দিরটা। এবারে দেখবে দেউলঘাটা সংমিশ্রণে তৈরি, একটা আর্য একটা বুদ্ধিস্ট। হ্যাঁ, আর্য এখানে রয়েছে রণচণ্ডী ভৈরবী, যেহেতু তার গলায় পৈতে পরানো আছে, আগেকার দিনে মেয়েরা পৈতে পরে যোগ্য করত। তারপরে আছে চমৎকার দুর্গা, ওটা বুদ্ধ যুগে, মাথার উপরে বুদ্ধ সিম্বল আছে। ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এইখানে পাঠানরা এসে দেউলঘাটাকে ধ্বংস করে দেয়। তারপরে আমাদের কোন বা মহিষের উপরে থাকে বলো তো? আমাদের কোন পাটা মহিষের উপরে থাকে? বাম পা। হ্যাঁ, থাকে তো। কিন্তু এখানে ডান পা মহিষের উপরে। আচ্ছা। তার পাশে জগদ্ধাত্রী দেখবে বুদ্ধিস্ট। আচ্ছা। তার পাশে দেখবে রণচণ্ডী আরিয়ান। আড়াই হাজার বছর আগের এই প্রাচীন দেবী মূর্তি একবার চাক্ষুষ করে যান, মুগ্ধ হয়ে যাবেন। এবার একটা অন্য গল্প। আমরা পুরুলিয়া অযোধ্যা হিলটপ থেকে যখন দেউলঘাটা এসে পৌঁছাই তখন বেলা প্রায় 1:30-2। আশেপাশে কোনো রিসর্ট হোটেল কিচ্ছু নেই, হয় অযোধ্যা হিলটপ বা পুরুলিয়া। তো আমরা মিঠুদির সঙ্গে আলাপ করলাম, গল্প করলাম, দেউলঘাটা দেখলাম, কিন্তু খাবার
মিঠুদি এবং ভুবনবাবু জানালেন, আসার আগে একটু বলে আসলে বা একটু আগে আসলে কিন্তু খুব সুন্দর খাবার পেয়ে যেতেন, এবং তার জন্য কোনো পয়সা লাগে না, আপনি খুশি হয়ে যা দেবেন তাই। যাই হোক, বলা মাত্রই বললেন, দুটো গরম ভাত চাপিয়ে দিয়ে আলু ভাতে দিয়ে দুমুটো খেয়ে যান। আহা, আমরা তাতেই রাজি, এবং সেই অমৃতের স্বাদ, ভালোবাসার স্বাদ আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। গরম ভাত, আলু ভাতে মাখা, একটু আচার, আর তাঁদের খাবার জন্য যে মাছের টুকরো ছিল, আমাদের তিনজনের জন্য 3 টুকরো দিয়ে দিলেন সেখান থেকেই। আর ঘরে থাকা একটু লঙ্কার আচার। তবে হ্যাঁ, আপনি কিন্তু এখানে চিকেন, মাটন, মাছ যা ইচ্ছা তাই এসে ভুবনবাবুকে বললে তিনি সুন্দর রান্না করে খাওয়াবেন। মূল্য আপনি যা ইচ্ছা দেবেন। আপনি বলুন, আপনার নামটা একটু বলুন। আমার নাম ভুবন সিংহ। ভুবন সিংহ। হ্যাঁ, আপনি কি করেন এখানে? আমি এখানে মানুষের সেবা করি। মানুষের সেবা করেন। বাহ বাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। ভালো থাকবেন। হ্যাঁ। প্রকৃতি, মানুষ, শিল্প, স্থাপত্য, ইতিহাস এসবের জন্য আপনি পুরুলিয়া স্টেশন চলে আসুন, হাওড়া বা সাঁতরাগাছি থেকে কোনো ট্রেনে। পুরুলিয়া স্টেশন থেকে মাত্র 30 কিলোমিটার, 45 মিনিট মতো সময় লাগবে। চলে আসুন দেউলঘাটা, অথবা অযোধ্যা হিলটপ থেকে অসাধারণ মুরগুমা টপ ভিউ পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট, মুরগুমা ড্যাম হয়ে জয়পুর রোড হয়ে দেউলঘাটা, সেই 40-45 মিনিট সময় লাগবে। আমাদের সাজেশন, আপনারা ফেরার দিন মুরগুমা এবং দেউলঘাটাকে রাখুন। তবে ইচ্ছা মতো পুরুলিয়া স্টেশন থেকে দেউলঘাটা হয়ে মুরগুমা হয়ে চলে আসুন অযোধ্যা পাহাড় হিলটপ বা আপনার পছন্দের জায়গায়। পুরুলিয়া সফরে এসে অযোধ্যা পাহাড়ের আশেপাশে থেকে দেউলঘাটাকে মিস করা কিন্তু একটা আফসোস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন মতামত দিয়ে, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব। নমস্কার।